এই মুরব্বী আপনারা বসেন। যে মহিমান্বিত রাত এই রাতের আগে এই জুমা হয় পবিত্র জুমার দিনে এই গাছরাজ মসজিদে একটি ঐতিহ্যবাহী মসজিদ, অনেক পুরানো মসজিদ, 40 বছরের একটি পুরানো মসজিদ। এই মসজিদে 50 প্রায় 5 যুগের অধিক ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদে আবার পুনর্নির্মাণ হয়েছে, রিমডেলিং হয়েছে এবং খুব চমৎকারভাবে এই মডেলিং কাজের জন্য আমাকে এখানে আপনারা দেখেছেন। এই উদ্বোধনের জন্য আমি অত্যন্ত আনন্দিত। মহান রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি। আল্লাহ করে সামান্য এই যে আজকে আমাকে অতিথি হিসেবে জানার জন্য একটা বিশাল ব্যাপার। আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন আপনারা আজকে আমাকে আমন্ত্রণ করে। সম্মানিত মুসলিম এবং আমার মানে এলাকাবাসী রাজনীতিবিদ এখানে আমাদের মিডিয়া বন্ধ হয় আমাদের এই নেতৃবৃন্দ এবং এলাকার সম্মানিত নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এবং সম্মানিত যিনি আজকে এখানে আমাদের সেক্রেটারি শামসুল আলম এবং সমাজের প্রতি মসজিদের ইমাম সভাপতি জালালউদ্দিন সাহেব সভাপতি জালালউদ্দিন সাহেব এখানে আছেন। আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত আমার ঘর এখানে ইভেন একটা টাকাও যদি শরীর হতে পারে, এটা মহান রব্বুল আলামিন 1 টাকার পরিবর্তে 1 কোটি টাকাও দিন। কারণ উনি মসজিদের কোনো দানকে কর্ম দেখবেন কোনো না কোনোভাবে আপনাকে ফিরিয়ে দিচ্ছে। কাজে এখানে আপনি যত বেশি দান করতে পারবেন সব তো আছে, বাট কোনো না কোনো জায়গায় আপনার এটা লাভবান হয়ে যাবে। ইহকালও লাভবান হচ্ছেন, পরকালও লাভবান। কাজে এখানে দান করতে পারলে এটা একটা বিশাল ব্যাপার। এখানে শরীর ভাইকে দেখছি যে অনেক বছর জেলে ছিল, আমরা যখন জেলে যেতাম বারবার ওনাকে কন্টিনিউসলি জেলে আনতে। যাই হোক, এই কালচারটা আস্তে আস্তে আমাদেরকে এই যে কোনো কারণ ছাড়া জেলে ঢুকানো, মামলা দিয়ে একটা গাইডের মামলা দিয়ে এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসে। এই নতুন বাংলাদেশ আমাদেরকে তৈরি করতে হবে, যে বাংলাদেশে অর্থের মাধ্যমে এগিয়ে যেতে হবে। কারণ আমাদের এখন অনেক কাজ থাকি, আমাদের অর্থনীতি একদম শরীরের গোড়ায় চলে এসেছে। আমি সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে এখন প্রায় 415 কোটি টাকার দেনাতে আছে, শুরুতে 427 কোটি টাকা। এখন আস্তে আস্তে ইনশাআল্লাহ চেষ্টা করছি এবং আপনারা দোয়া করবেন যাতে আমি এটা শরীরের গোড়ায় নিয়ে আসতে পারি এই দেনাটা। এবং এই জন্য আপনারা একটু সহায়তা করবেন, হোল্ডিং ট্যাক্সগুলো দিয়ে দিবেন। এটাই ইনফ্যাক্ট হক, প্রতিটা হক আপনাদের আদায় করতে হবে। প্রতিটা জায়গার হক আছে, মসজিদের হক আছে, রাস্তার হক আছে, আত্মীয় হক আছে, মা বাবার হক আছে, পুত্রের হক আছে, স্ত্রীর হক আছে, প্রতিবেশীর হক আছে। কাজে প্রতিটি হক যদি আপনি আদায় না করেন আলটিমেটলি তাহলে আপনাকে সেটা মুখাপেক্ষি হতে হবে এবং সেই প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই আপনারা হোল্ডিং ট্যাক্সের যদি কোনো সমস্যা থাকে, নিষ্পত্তি যেগুলো হয়ে গেছে এগুলো আসলে আমি কিছু করতে পারবো না, যে আমি করলে আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। নিষ্পত্তি যেগুলো হয়নি আমার কাছে আসবেন, ইনশাল্লাহ আমি আমার সলভ করবো। আমি কখনো আপনাদেরকে জুলুম করবো না। যা আপনাদের মনে হয় যে এটা আপনারা এটা দিতে পারবেন, ওইটাই আমি আপনাদেরকে দিয়ে দেবো। কাজে আপনারা এখনো
আসলে কাজগুলো কিভাবে করবো এটা বুঝতে পারি। নালা নর্দমা এখন বর্ষাকালের আগে পরিষ্কার করে ফেলতে হবে। সরকারি অনুদান তো আসলে কমে গেছে এখন, যেহেতু ফান্ডে টাকা নেই, কাজে আমাকে আমার সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী করে কাজগুলো করতে হবে এবং ইনশাল্লাহ আমি সেটা করতে পারবো। আমি কিন্তু কথা দিচ্ছি, সততার সাথে ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করছি। একটু দোয়া করেন যাতে আমি এটা ধরে রাখতে পারি, যাতে করে আমি সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী করে দিয়ে যেতে পারি, আপনাদের উন্নয়ন কাজগুলো আমি করে দিয়ে যেতে পারি। রাস্তার কাজ করেছি ইনশাল্লাহ, আপনারা দেখেছেন ময়লা নর্দমা এগুলি আমি প্রথম 3 মাস এগুলি করেছি। সকালে ময়লা আবর্জনা পরিষ্কার করা হবে, এগুলো আমি দিনে রাতে নিয়ে গেছি। রাতে নিয়ে যাওয়ার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডাস্টবিনগুলো আমি এখন নতুন নতুন ডাস্টবিন তৈরি করছি। প্রায় 60টা বড় বড় ডাস্টবিন আমি কাজে হাত দিয়েছি, এগুলো চলে আসবে। আসলে যেখানে যেখানে ডাস্টবিন বড় বড় ডাস্টবিন দরকার হয়, ঢাকনা সহ এই ঢাকনা সহ ডাস্টবিন আপনাদের আমি কিছু স্কিল ফ্রেমের সেকেন্ডারি গার্বেজ স্টেশন করছি, যেখানে যেখানে আপনাদের স্পেস আছে আমরা বলতে এখানে আমরা টাকা দিয়ে সুযোগ করে দিয়ে দেবো, যাতে করে ময়লাগুলো সেখানে থাকে এবং এই ময়লা আপনাদের চোখে পড়বে না, গন্তব্য নাকে আসবে। কিছু স্পেস অনেক জায়গায় থাকে যেগুলি দখলদাররা দখল করে আছে, এগুলো আমাকে দেখিয়ে দিই আমি সেখানে। আর মশার ব্যাপারে আমি আপনাকে বলতে চাই, প্রতিটি ওয়ার্ডে মশা নিধন অভিযানের জন্য আমার কর্মকর্তা রয়েছে। সিটি কর্পোরেশনের যে পরিমাণ কর্মকর্তা দিয়ে গেছে আমাকে, আপনার 2000 পরিচ্ছন্ন কর্মকর্তা দিয়ে গেছে আগের মেয়েরা, ঠিক আছে? আমার এখন ওটার জন্য আরো মাসে 4-5 কোটি টাকা খরচ হচ্ছে। কাজে এদেরকে কাজে লাগাবে, এটা যাতে ঘরে বসে না থাকে। আপনারা তাদের নাম্বার নেবেন, এখানে যে সুপারভাইজার আছে তার সচিব না সুপারভাইজার, পরিচ্ছন্নতার জন্য সুপারভাইজার, মশারির জন্য সুপারভাইজার, সচিবের নাম্বার নেবেন, তাকে ফোন করবেন, ফোন করে বলবেন যে মশার রোগ মারাইতে, যদি না মারায় আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবো। আমি অলরেডি প্রত্যেকটা আমার অর্ডার করেছি। এটা আপনারা অবশ্যই কাজটা করবেন। মশার জন্য বলবেন যে মশার মেশিন আমার আরো কিনেছি আমি, আরো কিছু আমি নিয়েছি। মশার মেশিন রাখলাম, মশার মেশিন মশার আমার প্রচুর আছে। কাজে আপনাদের কাজ হচ্ছে ওই নাগরিক সেবার জন্য একটু আপনাদের একটু প্রেশারে রাখতে হবে, এটা দায়িত্ব আপনাদেরকে আমি দিলাম। যদি কেউ অবহেলা করে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। আমি আসলে আর বক্তব্য রাখছি না, আমি এই মন্দিরের জন্য কি বলবো সিটি কর্পোরেশন না দিলেও ইনশাল্লাহ ব্যক্তিগত সহযোগিতা করেছেন। ঠিক আছে, আপনারা যেটা যেটা রাখবেন, এগিয়ে থাকতে বলবেন, অ্যাকর্ডিং টু কাজ লাগবে আপনি জানাবেন, তার চিন্তা করবেন। ভাইয়া একটু এদিকে করে ইয়ে করেন।